গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে শনিবার বেলা ১:৩০টার দিকে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে কেন্দ্রীয় নেতারা থাকবেন। ভোর ৪টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করেছে। ওই পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের উপর আওয়ামী সন্ত্রাস মোজাম্মেল জাহাঙ্গীরের দেশীয় অস্ত্র হামলার প্রতিবাদে শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্র জনতা ও কেন্দ্রীয় নেতারা। কোন কলেজে সিএমএ বলো তো কেসে বলো তো সিএম কোন কলেজের কি অবস্থা বলো তো। শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন একদল বিক্ষুব্ধ জনতা। এই সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ধানমন্ডি বাড়ি ভাঙা হয়েছে, এখন তো সারা বাংলাদেশে একটা রেস্ট চলতেছে সব হামলার। তো আমরা স্টুডেন্টরা তো হামলা করতে যাই নাই, আমরা আরও সতর্কবাণী করতে গেছি যে কেউ যদি হামলা করে যেন স্টুডেন্টদের বলা হয়, স্টুডেন্টদের জানানো হয়। আমি নিজে আমার বাসা সদরে, আমি সদরে প্রতিটা জায়গায় বলে আসতেছি গত কয়েকদিন ধরে, যদি এরকম হামলা কেউ করে আপনারা আমাকে জানান, আমি নিজে নাম্বার দিয়ে আসি। আজকে সেম জিনিসটাই হয়েছে, আমাদের বলা হয়েছে ওইখানে হামলা, ওইখানে লুটপাট করতেছে। আমরা স্টুডেন্টরা গেছি এবং কয়েকজন স্টুডেন্ট আগে চলে গেছে, ওরা ভিতরে ঢুকতে ওরা বাড়ির ভিতরে ঢুকে যারা লুটপাট করতেছিল ওদের থামানোর চেষ্টা করতেছিল। আমি যখন বাইকে করে পরে নামছি, বাসার সামনে দেখেছি কিছু মুরব্বি দাঁড়ানো। আমি ওনাদের বললাম যে এখানে যে লুটপাট করতেছে আপনারা কিছু বলেন না কেন, আপনারা কেন কিছু বলেন না? মুরব্বিরা বলতেছে যে আমরা কি বলবো, আমরা কিছু জানি না। এই কথা বলে আমি যখন ভিতরে যাই তখনই হঠাৎ করে দেখি যে পিছন থেকে আমাদের বয়স ইয়ং কিছু ছেলে পেলে বিশাল রামদা ছুরি চাপাটি নিয়ে লাঠি নিয়ে দৌড়ায় বলতেছে ওই ধর এগুলারে। ওরা পরে দৌড়ে আসে এবং তখন আমি এই মুরব্বিদের বলছি, টুপি পাঞ্জাবি ওরা মুরব্বিদের বলছি যে আপনারা এদের থামান, এরা তো মাইরা ফেলবে, এরা কেউ কথা শুনে। হ্যাঁ, তাদের পরনে সবার পরনে টুপি পাঞ্জাবি ছিল, ঠিক আছে, লেবাস তারা ধরে রাখছিল। এরপরে হয়েছে কি, এরপরে তারা আমার ধাক্কা দিছে এবং আমার ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার ছেলে পেলে যারা ওরা আমার ধরছে ভাই কি হয়েছে, আমি তোমরা সবাই দৌড় দাও তোমাদের মারা ফেলবে। ওরা দৌড় দিতে গেছে, ওদের দৌড়ানো অবস্থা আমি পড়ে গেছি। পরে ওরা পিটায় কতক্ষণ, পিটানোর পরে আমাকে একজন মহিলা আমাকে সেভ করে যে ও এখানে থামাইতে আসছে, ওরে কেউ মাইরেন না, এরকম কয়েকবার বলার পর উনি আমাকে সেভ করে। যখন উনি আমাকে ওনার বাসায় নিয়ে যে তার আধা ঘন্টার মধ্যে আমি পুলিশ প্রশাসনকে ফোন দিতে পাগল হয়ে গেছি। তারা খালি বলে কি হয়েছে, ঘটনা কোথায়, ধীরাশ্রম কোনটা, দাক্ষিণ খান কোনটা। ভাই এত পরিমাণ তাদের ইনফরমেশন দেওয়া লাগছে। এই ঘটনার 2 থেকে আড়াই ঘন্টা পরে পুলিশ এসে হচ্ছে এই ধীরাশ্রম যে বিশ্ব রোডের আরো এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুরের মহানগরের ধীরাশ্রমের দক্ষিণাখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এই সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আমরা না বুঝাইছি ভাই, আমরা না মেলের বাড়িতে এসে লুটপাট করার জন্য বুঝছেন ভাই, আমরা লুটপাট করতে যাই না ভাই, ওদের সাহস কত বড়, মেলের বাড়িতে এসে লকেট
কো আর কো আমার ফোনটা দেন, ফোন দিই ভাই, ফোনটা দেন, ফোন দিতে। আর ফোন দিতে আর ঢুকাও এই আর ভাই আর আটকাও এই আর আটকাও এই আর মোবাইলটা লাগবে, আর মোবাইলের ভিতরে সব আছে, এই আর মোবাইলের ভিতরে সব তথ্য আছে, আর মোবাইলের ভিতরে তথ্য আছে, আর আসাদুল্লাহ মাস্টার আর আকম মুজামিল দেশের গর্ব, আমাদের গর্ব। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।